বিভিন্ন দেশ তাদের সামরিক ভারসাম্য বজায় ও নিজেদের বিপদে প্রস্তুত রাখতে আইন করে তরুণদের দিচ্ছে সামরিক প্রশিক্ষণ। এর মধ্যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ব্রাজিল, ইসরায়েল, ইরান, কিউবা, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরিট্রিয়া ও সুইডেনে এটি বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটালে পড়তে হয় জেল জরিমানার কবলে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে সাধারণত শারীরিক সামর্থ্য বৃদ্ধি, অস্ত্রশস্ত্র চালানো, প্রাথমিক চিকিৎসা, দলগত কাজ, দেশপ্রেম, নৈতিকতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। যুবকদের সার্বজনীন সামরিক প্রশিক্ষণ দেওয়ার বেশ কিছু সুফল আছে। এর ফলে তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং সামাজিক দায়িত্ববোধ জাগরিত হয়। এছাড়া শারীরিক স্বাস্থ্য উন্নয়ন, সহনশীলতা বৃদ্ধি এবং মানসিক শক্তির বিকাশ ঘটে। নেতৃত্ব গুণাবলী বিকাশ হয়। দলগত কাজ, সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি পায়। প্রাকৃতিক দুর্যোগের সময় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য যুবকদের প্রস্তুত করা যায়। সামরিক সংস্কৃতি, শৃঙ্খলা এবং আত্মত্যাগের মূল্যবোধ সম্পর্কে জ্ঞান অর্জন সম্ভব হয়। যুব সমাজকে দেশ প্রতিরক্ষার ক্ষেত্রে কাজে লাগানোর প্রস্তাব উঠেছে সদ্য সমাপ্ত ডিসি সম্মেলনে। তাই উন্নত বিশ্বের মতো যুবকদের সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা। মঙ্গলবার ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্য অধিবেশনে তারা এই প্রস্তাব দেন। উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ সাংবাদিকদের এই তথ্য জানান। যুবকদের সামরিক প্রশিক্ষণ দিলে দেশের জন্য কি কি উপকার হবে সেসব যুক্তিও তুলে ধরেছেন ডিসিরা। তাদের বরাত দিয়ে আব্দুল হাফিজ জানান, একটা প্রশ্ন ছিল, দেশের যুব সমাজের জন্য একটি ইউনিভার্সাল মিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে যুব সমাজের যারা আছেন তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন এবং দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারেন। ডিসিদের এ চাওয়ার বিষয়ে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সে প্রসঙ্গে আব্দুল হাফিজ জানান, এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল জেনারেল স্টাফ এ নিয়ে সুন্দর কথা বলেছেন। এটা ভালো দিক, তবে সিদ্ধান্তটা রাজনৈতিক। সরকার চাইলে সামরিক বাহিনী প্রশিক্ষণ দিতে প্রস্তুত। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, আমরা চিন্তা করতেই পারি। আমরা সরকারকে জানিয়েছি, এটা জনগণের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। সরকার চাইলে নির্দেশনা পেলে সশস্ত্র বাহিনী করতে প্রস্তুত। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।